আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে জানব বিচারকের ভুল রায় এবং মিথ্যা সাক্ষ্য থেকে বাঁচার দোয়া। যে আমল করলে কোনো বিচারক মিথ্যা বিচার করতে পারবে না, ভুল কোনো রায় দিতে পারবে না, এবং আপনার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা সাক্ষী, সত্য যদি হয় আপনি এটা করেছেন তাহলে তো এটা হবেই, কিন্তু মিথ্যা সাক্ষী বানায় যদি আপনার বিরুদ্ধে কোনো ধরনের খারাপ কথা বলে, কোনো উৎসাহ রটায়, সেগুলোর ক্ষেত্রে এই আমলটা অত্যন্ত জরুরি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি। অনেকে আমার নামে বিভিন্ন ফেসবুক পেজ, আইডি অথবা আমার বিভিন্ন ছবি ব্যবহার করে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, বলছে আমি হুজুর। আদৌ না, নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। নিজে আমল করলেই হয়, অন্যজনের কাছে কেন যাবেন? যাই হোক, অনেকে তারপরেও আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাদের জন্য বলে দিচ্ছি ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে নাম্বার দাও, আমি বলে দিচ্ছি 01908183699। যাই হোক, মিথ্যা সাক্ষী এবং বিচারকের ভুল রায় থেকে বাঁচার জন্য যখনই বিচার অনুষ্ঠিত হবে, আপনি 7 বার বুকের মধ্যে হাত রেখে এই আমলটা করবেন। বুকের মধ্যে হাত রেখে, ডান হাত অথবা বাম হাত রেখে আপনি এই আয়াতটা পাঠ করবেন 3 বার। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া রাব্বুকা ইয়ালামু মা তাকুনু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল হোক। সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।